গুড মর্নিং এভরিওয়ান। আজ আরও একবার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কেন কি আমাদের এখনকার মতো গন্তব্য হচ্ছে সকাল 7টার মধ্যে সায়েন্স সিটি পৌঁছতে হবে। আপাতত আমরা সায়েন্স সিটি পৌঁছেও গেছি এবং ওখানে দেখো আমাদের জন্য একটা ট্রাভেলার ওয়েট করছিল, তো সেখানে আমরা চটপট করে উঠে পাড়ি দিলাম। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করার পর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি, তো ব্রেকফাস্ট করা হয়নি কারোর ঘর থেকে বেরোনোর সময়, তো আমরা এসে এক জায়গায় হল্ট করেছি। বাঙালির ফেভারিট খাবার লুচি আর আলুর দম দিয়ে সকালের জলখাবার কমপ্লিট করে চটপট করে আমরা আবার সকলে মিলে গাড়িতে উঠে পড়লাম, তার কারণ এবারে অনেকটা লম্বা জার্নি করতে হবে। আর এইবারের আমাদের গন্তব্য হচ্ছে সুন্দরবনের ঝাড়গ্রাম। 4 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা আপাতত আমাদের রিসর্টে এসে পৌঁছালাম। অন্যবারের মতো এই ট্যুরটাও আমরা একা একা আসিনি, অ্যাকচুয়ালি এই ট্যুরটা ওর অফিসের ফ্রেন্ডরা সকলে মিলে অর্গানাইজড করেছে উইথ ফ্যামিলি। আমরা আপাতত রিসর্টের ভিতরে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এটাকে রিসর্ট বললেও ভুল হবে, এর নাম হচ্ছে দক্ষিণরায় নেচার ক্যাম্প। এখন যে রুমটা দেখছো এটা পুরোপুরি মাটির তৈরি, কোনো রকম ইট পাথর বালির স্পর্শ নেই। প্রত্যেকটা রুমের এরকম একটা করে নাম আছে, আর রুমের ভিতরে তেমন বিশেষ কিছু নেই, শুধু এরকম একটা বেড আর এরকম একটা টেবিল আছে যেটা মানে মাল্টিপারপাসে ইউজ করা যাবে। আর এখন চলে এসেছি আমরা আমাদের রুমে। আমাদের রুমের নামটা ছিল মৌটুসি। আর রুমের ভিতরটা যথোপযুক্ত আলো বাতাস সবই ছিল, বড় বড় জানলাও ছিল। আর ওই যেটা এক্সট্রা ছিল সেটা হচ্ছে দুটো ডবল বড় সাইজ বেড ছিল, এটাই আমরা এক্সট্রা পেয়েছিলাম। আর বাথরুম মোটামুটি ইউজ করার মতো। তো যাই হোক, রুমে এসে মোটামুটি আমরা ফ্রেশ হয়ে নিয়ে এবার একদম চলে গেলাম লাঞ্চের জন্য। লাঞ্চে কি খাবো মেনু আগে থেকে ডিসাইড করা ছিল, তো সেই মতো লাঞ্চ আমাদের দেওয়া হয়েছিল। আমরা লাঞ্চ করে কিছুটা রেস্ট নিয়ে আবার বিকেলে একটু বেরিয়ে পড়লাম। এই নেচার ক্যাম্পটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি, তো সেটাই একটু পাইচারি করে বিকেলটা ঘুরে দেখছিলাম। আর এটা দেখছো, এটা মোটেও সুইমিং পুল না, এটা হচ্ছে একটা বাঁধানো পুকুর, যেটাতে এরকম সিঁড়িও আছে নামার জন্য। এখানে সব থেকে যেটা ভালো লেগেছিল এই যে এখন দেখছো প্রজাপতি, কেন কি প্রজাপতির ভিডিও বা ছবি আমরা কখনোই কালেক্ট করতে পারি না, কিন্তু এখানে সেটা সম্ভব হয়েছে। এইভাবে প্রজাপতির বাহার দেখতে দেখতে সন্ধে নেমে এলো এবং সন্ধেবেলায় বনফায়ারের সঙ্গে চিকেন পকোড়া এনজয় করে রাতের ডিনার করে আমরা শুয়ে পড়লাম। পরের দিনের মর্নিংটা এরকম চা বিস্কিট দিয়ে শুরু হলেও প্লেট ভর্তি সুন্দর এরকম ব্রেকফাস্ট থেকে আর ওয়েট না করে ঝপাঝপ খেয়ে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে। আর এই যে এরকম হাত ধরাধরি করে হাঁটার কারণটা হচ্ছে এইরকম লম্বা একটা বাঁশের সেতু, যেটা এরকম জলের উপর দিয়ে গেছে। আর এই জায়গার ভিউটা এত সুন্দর, যার একদিকে নদীর উপর দাঁড়িয়ে আছে বোট এবং অপর দিকে আছে এরকম শ্বাসমূল ও ঠেসমূলে সমৃদ্ধ লবণাম্ব উদ্ভিদ, আর মধ্যেখান দিয়ে সেতু বয়ে আমরা এগিয়ে চলেছি বোটের দিকে। এইরকম বোটিং এক্সপিরিয়েন্স আমার নিউ না, কেন কি আমি আগেও সুন্দরবন গেছিলাম, সেম একই রকম অভিজ্ঞতা তখনও হয়েছিল। তো এখন এক্সট্রা হচ্ছে, এখন সব বন্ধুরা মিলে গেছি, তো অনেক মজা, অনেক বেশি মজা আর আনন্দ করতে পেরেছি। আর এই হচ্ছে আমাদের ফিমেল গ্রুপ। আমরা বোটের সামনে এরকম বসে অনেক ছবি তুলেছি গ্রুপে, আর অনেক মজা আড্ডা করে আমরা এখন ফিরে আসছি একদম আমাদের নেচার ক্যাম্পের দিকে। ক্যাম্পের ভিতরটা এতই সবুজ ছিল, মানে চারিদিকটা এতই গাছপালার সুন্দর করে সাজানো, মানে মনটা সত্যিই ভরে যায়। আর ওই ক্যাম্পের মধ্যে এরকম একটা মন্দির চাতালও ছিল, যেখানে এরকম মায়ের মূর্তি ও এইভাবে দেখছো মা শারদা রামকৃষ্ণ ঠাকুর এই সমস্ত ছবি, তো পুজোও হয় ডেলি এখানে। আর বাচ্চারা তো নিজেদের মতো অনেক, যেহেতু আমরা অনেকেই গেছিলাম, তো অনেক বাচ্চাও গেছিলো নিজেদের মতো, প্রচুর আনন্দ করেছে, সেই সঙ্গে আমরাও মজা করেছি। এরকম অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়, যেগুলো সব হয়তো ক্যাপচার করা পসিবল না, কিন্তু মনের স্মৃতিতে সারা জীবন রয়ে যাবে। এই গ্রুপের সাথে এটা আমার ফার্স্ট ট্যুর ছিল, আর এই মানুষগুলোকে আমি ফার্স্ট টাইম মিট করছি, কিন্তু মোটেও মনে হয়নি এরা অনেক দূরের, বরঞ্চ একসঙ্গে আমরা থাকলে একসঙ্গে বেরোলে অনেকের চেনা পরিচিত হয়ে উঠি। তো যেহেতু আজ এই ট্যুরটা আমাদের ওয়ান নাইট ছিল, তো এখন আমাদের একদম বেরিয়ে পড়ার পালা, তাই ব্যাগ সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের প্রত্যেক দিনের একঘেয়েমি জীবন থেকে বিরতি টানতে এরকম ছোটোখাটো ট্যুরগুলো বেশ কার্যকরী হয়, এর ফলে আমরা প্রচুর এনার্জি সঞ্চয় করে নিতে পারি পরবর্তী দিনগুলো আরও ভালো করে কাটানো। এই ছিল আমাদের ওয়ান নাইট ঝাড়গ্রাম ট্যুর। আশা করি ব্লগটা ভালো লাগবে। আজকের জন্য বাই বাই।